This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, স্ক্রিনে এখন যে খবরটা দেখতে পাচ্ছেন সেটাই বহু প্রতীক্ষিত আপডেট, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। গত কয়েক মাস ধরেই একটা ব্যাপার সবাইকে দারুণ চিন্তায় ফেলেছিল, বিশেষ করে তখন থেকে যখন জানা যায় যে চীন পাকিস্তানকে খুব শীঘ্রই J-35 স্টিলথ ফাইটার জেট সরবরাহ করতে যাচ্ছে। পাকিস্তান যদি এমন স্টিলথ টেকনোলজি হাতে পেয়ে যায় তাহলে ভারসাম্য তো একেবারে বিঘ্নিত হবেই। আর তখন থেকেই আমরা, এমনকি দেশের প্রত্যেকটি ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট একটা কথাই বলে আসছিলেন যে যতদিন না আমাদের দেশীয় স্টিলথ ফাইটার এমকা তৈরি হয় ততদিন অন্তত সীমিত সংখ্যায় হলেও একটা স্টিলথ ফাইটার জেট অবশ্যই কেনা উচিত। এটা হোক আমেরিকার F-35 কিংবা রাশিয়ার Su-57 মডেল, যাই হোক অন্তত 30 থেকে 35টি জেট হলেও কেনা দরকার, কারণ সময় এখন কথা বলছে আর শুধু ভবিষ্যৎ পরিকল্পনায় কাজ চলবে না। এবং এখন যা শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে অবশেষে ভারত সেই সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে। ভারতের বেশ কয়েকটি মিডিয়া হাউস ও ডিফেন্স সোর্স ইতিমধ্যেই রিপোর্ট করা শুরু করেছে ভারত একটি স্টিলথ ফাইটার জেট কেনার বিষয়ে এখন সিরিয়াসলি আলোচনা শুরু করেছে। আর যেটা সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে এইবার ভারত রাশিয়ার Su-57 ফাইটার জেট কিনতে পারে বলে কিন্তু রিপোর্টে বলা হচ্ছে। শুধু তাই নয়, ভারত এইবার রাশিয়ার কাছ থেকে ফুল অফার অর্থাৎ পুরো প্যাকেজটাই নিতে আগ্রহী। এই রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আসলে প্রথম দিকে ভারত পরিকল্পনা করেছিল আমেরিকার F-35 স্টেলথ জেট কেনার, কিন্তু পরে কিছু কৌশলগত ও রাজনৈতিক কারণে F-35 এখন আর আমাদের কনসিডারেশন লিস্টে নেই। এর পেছনে কি কারণ আছে সেটা আমরা পরে ব্যাখ্যা করব, তবে আপাতত মূল বিষয়ে নজর দেওয়া যাক। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারতের সমস্ত বড় বড় নিউজ মিডিয়া এবং ডিফেন্স সোর্স এখন প্রায় নিশ্চিতভাবেই জানাচ্ছে যে ভারত একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কেনার দিকেই এগিয়ে চলছে। এবং এই মুহূর্তে আমাদের প্রথম পছন্দ হিসেবে উঠে এসেছে রাশিয়ার Su-57। হ্যাঁ, ভারত এখন Su-57 স্টেলথ ফাইটার জেট কেনার বিষয়টি সিরিয়াসলিভাবে কনসিডার করছে, তবে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা মোট কতগুলি ইউনিট কিনব। কিন্তু বিহাইন্ড দ্য সিন অর্থাৎ আভ্যন্তরীণ পর্যায়ে আলোচনার কাজ শুরু হয়ে গেছে। আর এখানেই আসল মোড় নেয় গল্পটা, কারণ রাশিয়া শুধু জেট বিক্রির প্রস্তাব দিচ্ছে না, রাশিয়া আমাদের দিচ্ছে একদম ফুল স্ট্র্যাটেজিক প্যাকেজ অর্থাৎ সোর্স কোড ট্রান্সফার। ভারতে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের এবং ফুল কাস্টমাইজেশনের সুবিধা। ভারত যদি এই অফার গ্রহণ করে তাহলে শুধু 30-40টি Su-57 কিনেই থেমে যাবে না, ভবিষ্যতে আরও বড় স্কেলে এই জেট তৈরি হবে, তাও আবার ভারতের মাটিতেই। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যেটি কনসার্নও ক্রিয়েট করছে যে এটা কি আমাদের নিজস্ব এমকা প্রজেক্টের গতি কমিয়ে দেবে। এই নিয়ে সামান্য চিন্তা কিছু রয়েছে, কারণ রাশিয়ার সরকারি মিডিয়া নিজেরাই বলছে যে যতক্ষণ না ভারত Su-57 বানানোর কারখানা তৈরি করছে ততদিন রাশিয়া প্রথম দফায় 25 থেকে 30টা Su-57 তৈরি করে শীঘ্রই ভারতের কাছে পাঠিয়ে দেবে, যাতে ভারত দ্রুত এগুলির অপারেশন শুরু করতে পারে। এর মানে আমরা শুধু একটা ইম্পোর্ট ডিল করছি না, আমরা আসলে একটি লং টার্ম স্ট্র্যাটেজিক ইকোসিস্টেমও গড়ে তুলছি, যেটা ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। আর আমরা সবাই জানি যে Su-57 আমাদের ফিউচার নিড নয়, বরং এটা আমাদের ইমিডিয়েট রিকোয়ারমেন্ট। এই জেট আমাদের 4 বা 5 বছর পরে কিন্তু আর সেরকমভাবে লাগবে না, বরং এই মুহূর্তেই লাগবে। কিন্তু একটা বড় বাস্তবতা হচ্ছে Su-57 ভারতে বানানোর জন্য যদি ফ্যাক্টরি গড়ে তুলতে হয় তাহলে সেটা কম করে হলেও 1.5 থেকে 2 বছর তো লেগেই যাবে। এরপর আরও 3 বছর লাগবে 30 থেকে 40টি Su-57 জেট তৈরি করতে। সোজা হিসেব করলে আমাদের হাতে এই ফাইটার জেটগুলি আসতে আসতে 2030 সাল হয়ে যাবে, আর ঠিক সেই সময় আমাদের নিজস্ব স্টেলথ জেট এমকা প্রস্তুত হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত দেরিতে যদি Su-57 আসে তাহলে আখেরে আমাদের লাভটা কি? এই কারণেই ভারত চাইছে যে প্রথম দফার 25 থেকে 30টি Su-57 সরাসরি রাশিয়া থেকে আর্লি ডেলিভারির মাধ্যমে আনা হোক, আর এরপরেই ভারতে তৈরি হবে ফ্যাক্টরি এবং সেখানেই হবে মাস প্রোডাকশন। এখন কথা হচ্ছে ফ্যাক্টরি তৈরি করে যদি শুধু 10টা থেকে 15টা জেট বানানো হয় তাহলে সেটার কোনো মূল্যই থাকে না, বরং সেই ফ্যাক্টরি ব্যবহার হবে আরও বড় স্কেলে Su-57 তৈরি করার জন্য। এর মানে ভবিষ্যতে ভারতে আরও বেশি সংখ্যায় 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট তৈরি হবে, যেগুলি একসময় ভারতীয় বায়ুসেনার ব্যাকবোনেও পরিণত হবে। কিন্তু তখন আর হয়তো ভারতের স্টেলথ জেটের প্রয়োজন ততটা থাকবে না যতটা আজকের পরিস্থিতিতে রয়েছে, কারণ ভবিষ্যতে এমকা নিজেই সেই ঘাটতি পূরণ করবে। এবং এখানেই উঠে আসে
কয়েকটি বাস্তব প্রশ্ন, যে যদি সরকারের আইডিওলজি পাল্টে যায় আর সেই নতুন সরকার যদি মেক ইন ইন্ডিয়া বা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং নিয়ে ততটা আগ্রহী না থাকে, তখন দেখুন আমরা এর আগেও দেখেছি সরকারের রোডম্যাপ বদলে যেতে পারে, আর সেক্ষেত্রে অ্যামকা প্রজেক্ট কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। এখন অ্যামকা নিয়ে কাজ যেভাবে জোরদার হিসেবে চলছে তার পেছনে একটা কারণ খুব স্পষ্ট। ভারতের কাছে এখন ডেসপারেটলি নিড রয়েছে একদম কাটিং এজ 5th স্টিল ফাইটার জেটের। আমরা সবাই জানি যদি চীন এতদূর 5th জেনারেশন টেকনোলজিতে এগিয়ে না যেত তাহলে হয়তো ভারত SU-57 কিনতো না, আমরা তখন নির্ভর করতাম রাফালের ওপর, আর অ্যামকা প্রজেক্টও হয়তো এত স্পিডে চলতো না। কিন্তু এখন সময় পাল্টেছে, প্রতিযোগিতার বাস্তবতা এতটাই বড় যে ভারত আর ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারছে না। আর সবশেষে একটা বিষয় খুব স্পষ্ট, ভারত সরকার এখন কোন দিকে যাচ্ছে সেটা দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তবে একটা জিনিস এখন প্রায় নিশ্চিত, ভারত 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কিনতে চলেছে অনেক আলোচনা সমালোচনা শোনার পরে। মার্কিন F-35 নিয়ে যেভাবে গত কয়েক সপ্তাহে আলোড়ন শুরু হয়েছিল তাতে অনেকেই ধরে নিয়েছিলেন যে হয়তো ভারত F-35কেই বেছে নেবে। এমনকি আমেরিকা মিডিয়াতেও পোস্ট এসেছিল যে আমেরিকা অফিসিয়ালিভাবে ভারতকে F-35 অফার করেছে, কিন্তু এখনকার নতুন রিপোর্ট বলছে যে ভারত আপাতত F-35 কেনার প্রস্তাবকে কনসিডার করছে না। আর এই সিদ্ধান্তের পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণও উঠে এসেছে যে এটা শুধুমাত্র একজন ব্যক্তির নামে আটকে রয়েছে, আর সেটা হলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার ক্ষমতায় আসার পর মার্কিন নীতি এখন অনেকটা রিক্যালিব্রেট হচ্ছে, কারণ ট্রাম্প প্রশাসনের পাকিস্তান ফ্রেন্ডলি অ্যাপ্রোচ ভারতকে উদ্বিগ্ন করে তুলেছে। বিগত কিছুদিনে পাকিস্তানের সঙ্গে ট্রাম্প ক্যাম্পের ঘনিষ্ঠতা ভারতের কাছে একটি স্পষ্ট সিগন্যাল যে ট্রাম্প যদি তার নীতি এভাবেই চালায় তাহলে ডিফেন্স পার্টনারশিপে ইনস্টেবিলিটি আসতে পারে। আর এর আগে জো বাইডেনের সঙ্গে ভারতের সম্পর্ক ততটা ভালো না হলেও ভারত অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টার এমনকি জেট ইঞ্জিন ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিশাল চুক্তি করেছে, কারণ বাইডেন প্রশাসন প্রেডিক্টেবল এবং স্টেবল ছিল। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ঠিক তার উল্টো, কারণ সকাল সন্ধ্যার মধ্যে তার কথায় আকাশ পাতাল তফাৎ থাকতে পারে। আর এই অনিশ্চয়তার কথা মাথায় রেখেই ভারত এখন আমেরিকার দিক থেকে কিছুটা দূরে থাকছে, এবং সে কারণেই F-35 এখন রাডার থেকে সরিয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে যদি কোনো বড় আপডেট উঠে আসে তাহলে অবশ্যই সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, SU-57 নিয়ে আপনারা কি ভাবছেন? এটি ভারতে এলে ভারতের ডিফেন্স সিস্টেম আরও কতটা বুস্ট হবে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি নিজে অপেক্ষা করে থাকি। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।